আল্লাহর নির্দেশে সবকিছু হয়, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো পাতা নড়ে না, এই আকীদা কি ঠিক? আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই হয় না, এটা একদম সত্য কথা। আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই হয় না। কিন্তু এই আকীদা দিয়ে ভিন্নভাবে কেউ কেউ আরেক দিকে নিয়ে যায়। সেটা কি? আল্লাহর নির্দেশ হয়েছে এই জন্য আমি চুরি করেছি, আল্লাহর নির্দেশ হয়েছে এই জন্য কেউ ব্যভিচার করেছে, আল্লাহর নির্দেশ এই জন্য কেউ কেউ হত্যা করেছে। এইভাবে গুনার কাজের মধ্যে আল্লাহর নির্দেশের দোহাই দিয়ে যায় না। গুনার কাজের মধ্যে আল্লাহর নির্দেশের দোহাই দিত শয়তানে, ইবলিসে। ইবলিস বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। এবং এই গুনার কাজের মধ্যে আল্লাহর ইচ্ছার উপর আল্লাহর নির্দেশের হয়েছে এটা। আর আরো এটা দিয়ে দলিল দিত আরবের কাফেররা। তারা বলতো, লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন যালিকা মিন শাই। আল্লাহ যদি চাইতেন তাহলে তো আমরা শিরিক করতাম না। আল্লাহ চাইছেন বলে তো শিরিক করতেছি, আল্লাহ তাআলা না চাইলে তো শিরিক করতাম না। আল্লাহ চাইছেন বলেই তো আমরা কুফরি করতেছি, আল্লাহ না চান না কেন আমরা ঈমান আনি। এই তারা এদের দলিল দেয়। এই জন্য যারা আল্লাহর নির্দেশে সবকিছু হয়, এটা কথা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু এটা দিয়ে খারাপ অর্থ নেয় যে আল্লাহর নির্দেশে অন্যায়টা আমরা করছি, এই জন্য আল্লাহর কোনো আমাদের ধরপাকড় করবেন না, এই জাতীয় কথা বলা যাবে না। এটা হচ্ছে অন্যায়টা, এটা হচ্ছে গুনার কাজ। এটা করলে ঈমান থাকবে না, এটা করলে ঈমান থাকবে না। বরং বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তাআলার নির্দেশ দুই প্রকার। একটা হচ্ছে নির্দেশ কাউনি, একটা হচ্ছে নির্দেশ শারঈ। একটা প্রাকৃতিক ইচ্ছা, সূর্য উঠো পূর্ব দিক থেকে উঠতেছে, সূর্য পশ্চিম দিকে ঢুকতেছে, এরকম প্রত্যেকটি প্রাকৃতিক জিনিসগুলো যেগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এগুলো রুবুবিয়তের দাবি। রুবুবিয়তের দাবি অনুসারে তিনি হতে দেন। এই নির্দেশক তো হতে দিয়েছেন যে এই লোক হত্যা করতে চাচ্ছে, হত্যা করছে, হত্যা করে ফেলবে, আল্লাহ তাআলা এটাকে বাধা দেন না, কারণ আখিরাতে তার জন্য শাস্তি তিনি বলে দিয়েছেন নবীদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সেটা বলে দিয়েছেন। জিনা করছে, ব্যভিচার করছে, চুরি করছে, বিভিন্ন রকমের কাজ করছে, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে যে তিনি দুনিয়ার বুকে কাউকে আটকাবেন না, তবে তিনি আখিরাতে তার জন্য শাস্তি রেখেছেন, এটা জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে প্রাকৃতিক ইচ্ছা। এটার উপরে আল্লাহর খুশি হওয়া নির্ভর করে না। আল্লাহ খুশি নন এটাতে, হতে দেন কিন্তু খুশি নন। আরেকটা হচ্ছে তিনি হতে দেন এবং খুশি, সেটা হচ্ছে নেক কাজ। এটা হচ্ছে এজনে শারঈ, হুকমে শারঈ, শারঈ বিধান, শারঈ নির্দেশ, শরীয়তগত নির্দেশ। যেটা যেমন তিনি পছন্দ করেন ঈমানদার সালাত আদায় করবে, সালাত আদায় করা আল্লাহর নির্দেশে সালাত আদায় করতে পারছি আমি, এটা আল্লাহ তাআলা সওয়াবও দিবেন, আর আল্লাহ তাআলা খুশিও হন। আর ধরেন কোন কাফের কুফরি করছে, আল্লাহর নির্দেশ ব্যতীত করে না, হ্যাঁ করতেছে, এটা হলো তার কুফরি হতে দিচ্ছেন। এইটা রুবুবিয়তের দাবি, রব হিসেবে। কিন্তু উলুহিয়তের দাবি, ইবাদতের দাবি হচ্ছে, তাকে ইবাদত করার দাবি হচ্ছে শিরিক না করে, কুফরি না করে ঈমানদার হওয়া। কিন্তু সে এদিকে যাচ্ছে না, ওদিকে যাচ্ছে। আল্লাহ দুনিয়ার বুকে তাকে ওদিকে যাওয়ার জন্য ছাড় দেন। এটা বলা, এটা বুঝতে হবে আমাদেরকে। সুতরাং আল্লাহর নির্দেশে সবকিছু হয় এটা বলে গুনাহ হালাল করার মতো চিন্তা ভাবনা যে ব্যক্তি করতেছে, বিভ্রান্ত, পথভ্রষ্ট, এদেরকেই বলা হয় জাবরিয়া। এরাই জাবরিয়া। এই জাবরিয়া ফেরকা আমাদের সমাজেও আছে এখনো পর্যন্ত। এদেরকে বলে জবরে মায়ানবী বা অভ্যন্তরীণ বা আধ্যাত্ম, ভিন্ন ভিন্ন রকমের জবর তারা বলে থাকে। বিশেষ করে আশায়ের ও মাতুরিদী সম্প্রদায়ের মধ্যে এটা খুব বেশি পাওয়া যায়। এরা এরা জাবরিয়া, এদের এই জন্য লকব হয়ে গেছে। তারা মনে করে যে আসলে আমি কিছুই করি না, আমি শুধুমাত্র হ্যান্ডেল ধরে রাখছি, আমার আরেকজন চালাচ্ছে। এটা না, হ্যান্ডেল আমি চালাই। এই জন্য যে ব্যক্তি হ্যান্ডেল চালাতে পারে না, দুর্বল, তারা দেখো হ্যান্ডেল চালানো পারে না, কিন্তু শক্তি নেই। শক্তি আমার আছে, আমি চালাচ্ছি। কিন্তু আমি সব চালাই না, আল্লাহ ইচ্ছা না করলে আমার সবকিছু হতো না। এটা হলো মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে চালানোর জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আমি চালাচ্ছি। এই জন্য আমার যেহেতু চালাচ্ছি, এই জন্য আমার শাস্তিটা আমাকে নিতে হবে। এখন আপনি উল্টাভাবে চালালে, গাড়ি নিয়ে রাস্তার বাইরে যেয়ে বলেন যে আমি তো রাস্তায় চালাতে চাইছি, আমার শাস্তি হলো কেন? এই যে আপনি তো নিজে ইচ্ছা করে ওদিকে ঘুরেছেন। আপনি যদি কোনো রাস্তার মধ্যে চালাতে সমস্যা হতো না, কিন্তু আপনি চাচ্ছেন বট গাছের মধ্যে মারি দিতে গাড়িটাকে, তো কি করবেন? এটা আপনার ভুল আছে, এই জন্য আপনাকে পাকড়াও করা হবে। কিন্তু আল্লাহ আপনাকে বটগাছ দিকে যাচ্ছেন, আপনি বলেন আল্লাহ ঘুরেই দিবে না আপনাকে। কোনো কোনো ইমানদারকে আল্লাহ হেফাজত করে, এটা আলাদা কথা। কিন্তু আল্লাহর নিয়ম নয় যে কেউ কোনদিকে চলতে চাইলে আল্লাহ তাকে অন্যদিকে জোর করে ঘুরে দেবেন। আপনি চাইতেন আল্লাহ দিত, আপনি চাইতেন আল্লাহ আমি গাড়ি চালাচ্ছি, তুমি আমাকে সঠিকভাবে চালাতে তৌফিক দাও, ঠিকই চালাতো, দিত। অথবা না দিলেও আপনি গুনাহ হইলে, এই অবস্থা মারা গেল, আল্লাহ তাআলা বলতেন যে বান্দা আমার কথা শুনেছে কিন্তু তার মৃত্যু এভাবে লিখেছিলাম, তাকে আমি ক্ষমা করে দিলাম, আলাদা কথা। কিন্তু আপনি উল্টা পথে চলবেন, এরপর বলবেন যে আল্লাহ নির্দেশ ছাড়া, আল্লাহ নির্দেশ সবকিছু হয়, এই জাতীয় দলিল দেওয়া যাবে না। এই জন্য সবসময় মনে রাখবেন দুইটা পার্থক্য, একটা হচ্ছে কাউনি কাদারি, আর একটা হচ্ছে শারঈ। দুইটা পার্থক্য করতে হবে। আল্লাহ নির্দেশের দুই ভাগ, দুইটা অংশ আছে। একটা হচ্ছে কাউনি কাদারি, প্রাকৃতিক নির্দেশ, যার সাথে সোয়াবের আশা নাই, যার সাথে সন্তুষ্টির কোনো কিছু জড়িত নাই, বরং এটা হতে দেন। তিনি রুবুবিয়ত দাবি হিসেবে যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছে তা তিনি করবেন, এবারে কারো প্রশ্ন করার অধিকার নেই। আপনাকে সেটার দিকে তাকাতে বলা হয়নি, আপনাকে তাকাতে বলা হচ্ছে ইবাদত কিভাবে করবেন, আল্লাহ তাআলার আনুগত্য কিভাবে করবেন, সেদিকে তাকাবেন।
আপনি ওইদিকে তাকাবেন না আল্লাহ কি লিখছে ওইটা না, বা আমি অন্যায়টা করবো আল্লাহ আমাকে ঘুরে দেখ, এটা না। আপনি ন্যায় করবেন, এদিকে যান। এরপর যদি হয়ে যায়, বিপদ হয়ে যায়, তখন বললেন আল্লাহ আমি গুনাহ করেছি, যদি বিপদ হয়ে যায়। আর যদি কোনো গুনাহ হয়ে যায়, বলুন আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করবেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন তিনি গাছ থেকে খেলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে কি হলো, আদম আলাইহিস সালাম তওবা করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর। আদম বলেন নাই যে আল্লাহ আপনি তো নির্দেশ না দিলে করতে পারতাম না, আপনি তো অনুমতি দিচ্ছেন, আপনি দিলেন কেন? যেভাবে শয়তান বলেছে যে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আদম এটা বলেন না। ঈমানদারের কাজ হচ্ছে যখন গুনাহ হয়ে যায়, তখন সে বলবে যে আল্লাহ আমি অপরাধ হয়ে যায়, তখন বলবেন যে আল্লাহ আমি আমি গুনাহ করেছি। আর যদি বিপদ হয়, ঈমানদার যদি বিপদ হয়ে যায়, কোনো বিপদ হয়, তখন সে বলবে যে আল্লাহ আল্লাহ তা আপনি কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ আপনি এটাকে তাকদীরে লিখেছেন, এইভাবে আল্লাহ আপনি যা আছেন তা হয়েছে, আমি আপনার তাকদীরের উপরে বিপদের মধ্যে আল্লাহ আপনার বিপদে আমি, আপনি যে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট, এটা বলবেন। তো দুইটা সাইড আছে, মনে রাখবেন। আল্লাহর কাউনি কাদারি অবস্থার মধ্যে দুইটা সাইড আছে। একটা হচ্ছে যে আপনি বিপদ বলবেন, বিপদ হলে বলবেন যে আল্লাহ এই বিপদে পড়েছি, আল্লাহ তুমি ছাড়া কেউ উদ্ধারকারী নেই, আমি এতে সন্তুষ্ট, আপনি বিপদ দিচ্ছেন, আপনি উদ্ধার করবেন। গুনাহ হলে এটা বলবেন না যে আল্লাহ তুমি করাইছি, এটা বলবেন, বলবেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, এটা আপনি আমাকে করতে, শুধু আমাকে ছাড় দিয়েছেন বলে আমি করতে পেরেছি গুনার মধ্যে, কিন্তু গুনাহটা আমি নিজেই করেছি, আপনার উপর দোষ দিব না। এটা হচ্ছে ইমানদারের কাজ। আর কাফেরের কাজ হচ্ছে উল্টাটা। কাফের বলবে আল্লাহ আপনি কেন আমাকে গুনাহ করতে দিলেন, আপনি নিশ্চয়ই রাজি আছেন, অথবা আপনি আমাকে ফিরিয়ে দিলেন না কেন, আপনি আল্লাহর উপর দোষ দিয়ে আছেন। তেমন যারা করে তারা কাফের, তারা ইমানদার নয়। এই জন্য ইমানদার কখনো এই যে পথে যায় না, যে পথে প্রশ্নগুলি করা হয়, প্রশ্নগুলি যেভাবে আপনি করেছেন সেটা বুঝে নেবেন, এটাই আল্লাহর নির্দেশে সবকিছু হয়, কোনো সন্দেহ নেই। এটা একেবারে বিশ্বাস করতেই হবে প্রত্যেকটা ইমানদারের। তবে সবকিছু হলেই সবকিছু আল্লাহ সন্তুষ্ট এটা বলবেন না, সবকিছু আল্লাহ সন্তুষ্ট এটা বলবেন না, সবকিছু আল্লাহ আপনাকে এটা করার পর আল্লাহ সবকিছু আপনি সওয়াব দিয়ে দিবে এটা মনে করবেন না। আল্লাহ শারঈ নির্দেশ যেটা, উলুহিয়াতের নির্দেশ যেগুলো, এগুলি পালন করলে সওয়াব হবে। রুবুবিয়তের জিনিসটা পালন করলে কোনো সওয়াব হবে না, এটা এমনিই হবে, এটা এমনিই হবে, এটার জন্য সওয়াব হবে না, গুনাহ হবে। যদি করেন শরিয়া বিরোধী হলে গুনাহ হবে, শরিয়ার পক্ষে থাকলে তখন আর গুনাহ হবে না, শরিয়ার পক্ষে থাকলে গুনাহ হবে না। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ।